ছোট্ট একটি গল্প বলেই ধরে আসার মারতে হবে নাকি? অল্প সময়, বেশি সময় দিলে আসলে হবে না। সেই গল্পটা হলো বাদশাহ হারুন আর রশিদ কে দাওয়াত দিচ্ছে একজন, কিন্তু দাওয়াত কবুল করেন না। এই দাওয়াত যখন কবুল করেন না, তখন উনি এনেছেন বরফ, নেছেন মাথায়, ঝুড়ির ভিতরে বরফ নেছেন। বরফ পথে যাচ্ছে আর বলতেছে বরফ কেনবে, বরফ কেনবে, বরফ কেনবে, বারবার করে বলতে বলতে এবার বলতেছে এমন জিনিস লইয়া আমি বের হয়েছি, তোমরা যদি কেন তাও ফুরাবে, আর যদি না কেন তাও ফুরাই যাবে। ঠিক না ঠিক? সময় ওয়াজ করলেও ফুরাবে, না করলেও ফুরাবে, আমল না করলেও সময় চলে যাবে, আর আমল করলেও সময় চলে যাবে। কাজ কয়টা? দুইটা। এই জন্য একটু বোঝার চেষ্টা করতে হবে। খালি আওয়াজ শুনলাম, আসল ওয়াজের ধরন হলো উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। সকলে বলে মারহাবা। অহংকার কিসের মূল বলেন তো দেখি? অহংকার পতনের মূল। আল্লাহ কি বলছেন? ছাড় দি, কি করি? ছাড় দি, কিন্তু সে আমি আল্লাহ কাউকে দিই না, দেবও না। ঠিক না বেঠি? এই জন্যই চিন্তা ভাবনা করে কাজ কাম করতে হবে। অনেকেই চিন্তা করতেছে কোন হুজুর ওঠে একটু দেখে নি, কায়দা কানুন যদি ভালো হয় যাবো, আর যদি কায়দা ভালো না থাকে ও যাওয়ার দরকার নেই, আস্তে আস্তে কেনাকাটা করে বাড়ি ধরি। ঠিক না? এই জন্যই অপেক্ষা করতেছে, তাহলে ওরা অপেক্ষা করুক, আমরা বরফ বেচতে থাকি। কি বরফ বেচতো না? ওরা শুনুক আর না শুনুক, ওয়াজ চলবেই। শুনুক আর না শুনুক, সময় চলে যাবে। শুনুক আর না শুনুক, হাদিস কোরআনের আলোচনা চলবেই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবেমাত্র নবুয়ত পেয়েছেন। ওনার মর্যাদার ছিল আংটি, এক এক নবীর এক একটা মর্যাদা ছিল। দাউদ নবীর ছিল লোহা, এই লোহা হাতে নিলে গলা শুরু হয়ে যেত। এই লোহা গলায় উনি অস্ত্র বানাতেন, জীবিকা নির্বাহ করতেন। আর মুসা নবীর ছিল লাঠি। এখন আছে নাকি লাঠি? আছে? লাঠি নাই, শেষ। নবীও চলে গেছেন, লাঠিও শেষ হয়ে গেছে। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআন আছে না নাই? কোরআনকে সাথে করে নিয়ে গেছে নাকি? আমার নবী, আপনার নবী, দোদাদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কোরআন মসজিদে রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না ঠিক? চলে যাবে নাকি কোরআন? যাবে না। আর যদি সূরা ফাতিহা বারবার করে পড়া হয়, সুন্দর করে পড়া হয়, তার তিলের সঙ্গে পড়া হয়, নিশ্চয় ওই কোরআন, ওই সূরা ফাতিহা মনে হয় এই মাত্র যেন নাজিল হলো। ঠিক না ঠিক? কোন বুদ্ধিমান অবুদ্ধিমান কেউ বলেছে মসজিদে যে ভাই হুজুর সূরা ফাতিহা তো জীবন ভরে পড়ছেন, এ সবজি আর ভালো লাগে না, মমতাজের গান, এমন অবস্থা হলো বুক ফাটা গান যে ওয়ার জোড়া লাগবে না। ঠিক না ঠিক? সে গান আছে নাকি? কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সূরা ফাতিহা মসজিদে রেখে গেছেন। ইমাম সাহেব পড়েন, মুসল্লিরাও শোনে। ঠিক না ঠিক? আমরাও পড়ি,
কিয়ামত পর্যন্ত ওই কোরআন আমার আল্লাহ বস্তিত রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান নবুয়ত প্রাপ্ত যখন হলেন, আংটির কারণে আমার আল্লাহ তাআলা দেও দত্ত বাতাস সমস্ত কিছুর কথা শোনে। এমন অবস্থায় বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটির মুজিজার কারণে আমার আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সে আংটি আছে নাকি? কিন্তু অহংকার হলো পতনের মূল। যেমন করে মুসা নবীকে বলেছিলেন, আমার আল্লাহ তাআলা বলেছিলেন, ওগো মুসা, এই জামানায় সব থেকে জ্ঞানী ব্যক্তি কে? শোনেন নাই? জিজ্ঞাসা করেছিলেন। আমার আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করেছেন, তখন মুসা আলাইহিস সালাম ডালু বলু এদিক ওদিক খেয়াল করে বলছে, আল্লাহ আপনি আমার সঙ্গে তুরপাড় কথা বলেন, আর এই জামানায় তো কোনো নবী নাই, তাই আমি এই জামানার জ্ঞানী ব্যক্তি। কিন্তু আমার আল্লাহর পছন্দ হলো না। জ্ঞানী ব্যক্তি আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা কই মাছ ভাজা করতে বললেন, ভাজতে বললেন। ওই কই মাছ ভাজা, কই মাছ তাজা হয় কি হয় না? কে করেন? আমার আল্লাহ। ওই কই মাছ ভাজা করতে বললেন, আর বললেন, হো মুসা রে, তোমার থেকে জ্ঞানী ব্যক্তি আছে কি নাই? তুমি ওই কই মাছ ভাজি করে লইয়া এইবার রওনা হয়ে যাও। তোমার থেকে জ্ঞানী ব্যক্তি তুমি খুঁজে পেবে। সকলে বলি সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক, নবুয়ত প্রাপ্ত হয়েছেন। উনি বললেন, উনার যে দেও দত্ত রাজা প্রজা আছে সবাইকে ডাকলেন, ডেকে বললেন, আমি বিবাহ করার মতো উপযুক্ত আমার বয়স হয়েছে, তোমরা আমার জন্য মেয়ে খোঁজো। মেয়ে খুঁজতে থাকো, আর যে মেয়ে আমার জন্য খুঁজবে 4টে গুণ হতে হবে। কয়টি গুণ? 4টে গুণ হতে হবে। আমি দেশের বাদশা, আমার দেও দত্ত যা কিছু আছে সব আমার আল্লাহ আমার তাবে করে দিয়েছে, তাহলে আমার সেই রকম মেয়ে হতে হবে। তো 4টে গুণের কি সর্বপ্রথম গুণ হলো আল্লাহ ওয়ালা হতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হতে হবে। দ্বিতীয় নম্বর গুণ হলো নামাজি হতে হবে, পর্দাশীল হতে হবে। 3 নম্বর গুণ হলো ওই মেয়েটার সুন্দর রূপসী নারী হতে হবে। 4 নম্বর গুণ হলো আমার যিনি শ্বশুর আব্বা হবেন, আমার শ্বশুর আব্বার সম্পদ থাকা লাগবে। যেহেতু আমি দেশের বাদশা, আমি নবী, সেই রকম আমার শ্বশুরের পারিপাটি থাকতে হবে, যাতে করে আমি তার বাড়ি যেতে পারি। লোকেরা খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু খোঁজে 4 গুণ বিশিষ্ট কোন লোক তারা খুঁজে পায় না। শুধু এদিক ওদিক করে গো, কোন লোক খুঁজে পায় না। প্রস্তাব আসে একেবারে নিম্ন শ্রেণীর, কিন্তু 3টে গুণ হয়, 4টে গুণ খুঁজে পাওয়া যায় না। এদিকে একজন জেলের কাছে সংবাদ গেল। জেলে বাড়ি যাইয়া তার স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী গো, এই দেশের বাদশা সুলাইমান বিবাহ করবে, কিন্তু আমার মেয়ে তো 3টা গুণ আছে, কিন্তু একটা গুণ নাই। স্ত্রী বলতেছে, কি গুণ আছে? বলছে, আমার মেয়ে হলো রূপসী, আমার মেয়ে হলো পর্দাশীল, আমার মেয়ে হলো আল্লাহ ওয়ালা। সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমি তো জেলে, একটা গুণ নাই, কিন্তু 3টা গুণ আমার মেয়ের ভিতরে আছে। কোয়ার সাথে সাথে ওনার স্ত্রী
ধমক দিলেন, তুমি একটা সামান্য জেলে হয়ে বাদশা সুলাইমানের সঙ্গে তোমার মেয়ে বিয়ে দিতে চাও, চুপ করো। স্বামী চুপ করে গেলেন। মেয়ে সাইডে ছিল, মেয়ে ঠিক এই কথাটাই শুনেছে। বিকালবেলা মা তার মেয়েকে মাথায় চুল আশ্রয় দিচ্ছে। উকুন করেন আমাদের মারা, মেয়ের মাথার চুল আশ্রিয়ে দিয়ে উকুন কারুক আর বিলাই দিচ্ছে। এই সময় মেয়ে বলতেছে, মা আব্বা কি করলো? আব্বা কি করলো মা? বলছে, তোর আব্বা বললো এই দেশের বাদশা সুলাইমান আলাইহিস সালাম সে বিবাহ করবে। তো বলছো, মা আমার আব্বার অর্থ নেই, কিন্তু আর যে তিনটা গুণ আছে, তিনটা গুণই তো আমার ভিতরে আছে। সেগুলো বলি সুবহানাল্লাহ। বলার সাথে সাথে মা মেয়েকে থাবড় মারি দিলেন। তবে একটু জোরে সরে লজ্জিত হইয়া মেয়ে ঘর মায়ের সামনের থেকে উঠে গেলেন। ওই মেয়েটা একটা কামরার ভিতর ইবাদত করত। ইবাদত করে উপস্থিত হইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ ও আল্লাহ, জেলের মেয়ে হওয়ার কারণে আল্লাহ বাদশা সুলাইমানকে আমি বিবাহ করতে পারছি না। ও আল্লাহ, তুমি ওই বাদশা সুলাইমানের সঙ্গে আমার বিবাহে আবদ্ধ করিয়া দাও। সকলে বলে সুবহানাল্লাহ। কোথায় বাদশা সুলাইমান আর কোথায় জেলের মেয়ে? দোয়া করে চোখের পানি ফেলে কেঁদে চলাফেরা করতে লাগলেন। এর ভিতরে জেলের মেয়ে আর স্থির থাকতে পারলেন না, না দেখতে পেরে পত্র লিখলেন বাদশা সুলাইমান বরাবর। পত্র যখন লেখা হলো, বাদশা সুলাইমানের কাছে পৌঁছাইয়া বাদশা সুলাইমান পত্র দেখিয়া দেখলো তিনটা গুণ আছে, কিন্তু একটা গুণ আরো একেবারে নিম্নমানের, সে হলো জেলের মেয়ে। শোনার সাথে সাথে বাদশা সুলাইমান রাগান্বিত হইয়া দেশের মন্ত্রী মিনিস্টারদেরকে ডাকলেন। ডেকে বললেন, হে মন্ত্রী মিনিস্টারেরা, তোমরা কি খোঁজ রাখো না আমার সঙ্গে কে বিবাহ প্রস্তাব দেয় আর কে দেয় না? তোমাদেরকে বললাম আমি বিবাহ শাদী করবো, কিন্তু ভালো সম্ভ্রান্ত পরিবারের কোন মেয়ে তো আবার প্রস্তাব তোমরাও দিতে পারো না, কোনো প্রস্তাব তো আসো না, তোমরা কি করতেছ? সঙ্গে সঙ্গে পত্র খারাপ বের করিয়া বাদশা সুলাইমান মন্ত্রী মিনিস্টারকে শোনাইলেন। শোয়ের সামনের পরে পত্রখানা যখন ছিঁড়ে ফেললেন, আমার আল্লাহ ওই পত্রখানা ছিঁড়া কখনো পছন্দ করলেন না। একটা জেলের মেয়ে প্রস্তাব দিয়েছে, তার মানে কি তাই যে পত্র ছিঁড়ে ফেলতে হবে, অমানি করতে হবে? বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্র ছিঁড়া পছন্দ না করার পরেই আমার আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিলেন। সেই পরীক্ষাটা হলো, বাদশা সুলাইমান সালাম চুপ করে রয়েছেন। হঠাৎ করে ওনার মনের ভিতরে হলো যে একটু সাগরের পাড়ে যায়। উনি একা একই সাগরের পাড়ে যে বসে আছেন। এমন সময় ওনার মনের ভিতরে ভাবনা হচ্ছে, সকাল বেলার ফকির বিকাল বেলা কেমন করে ধনী হয়, আর বিকাল বেলার ধনী সকাল বেলা কেমন করে ফকির হয়। বাদশা সুলাইমান মনের ভিতরে বাসনা হয়, গো আমার তো এত সম্পদ দেও দত্ত আমার আছে, আবার আমি এখন বাদশাহ, ফকির আবার কেমন করে হয়? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মনের খবর জানেন কি জানেন না? আমার আল্লাহ বাদশা সুলাইমান কেমন ভাবে ধমক দিলেন, হে বাদশা সুলাইমান তুমি কি বলছো? বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ ফিরে গেলেন, চুপ মারে রইলেন।
আবার বাদশা সুলাইমানের এইবার ইস্তেনজার হাজত হলো। ইস্তেনজার হাজত করতে হলে যেখানে সেখানে যেতে পারেন না বাদশারা, তিনি ছিলেন নবী। ইস্তেনজার হাজত সারার জন্য উনি রাজবাড়ার দরবারের দিকে তখন রওনা হলো। রাজ দরবারে বিশ্বস্ত লোক ছিলেন, তিনার হাতে আংটিটা দিয়া বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াশরুমে যেতেন। ওয়াশরুমে ওই আংটি নেওয়ার কোনো অনুমতি ছিল না। উনি যে বাথরুমে মানে ইস্তেঞ্জা করতে যাবেন, আংটি নিয়ে যাবে না। ওনার বিশ্বস্ত লোক ছিল, সেও ছিল জিন, মানে জিন্নাত বলা হয়। এই জিনেকে বলতেছে, এই জিন, আমার আংটিটা তার প্রতিদিনের ন্যায় ধরবি, কিন্তু কাউকে যেন এই আংটি তোর হাত ছাড়া না হয়। এদিকে আর এক দুষ্টু জিন, সে দেখছে যাইতে বাড়ির কাছে আংটি দিয়েছে, ও আর কি করবে। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করলেন। রূপ ধারণ করিয়া সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া বাদশা সুলাইমান যখন বাথরুমে গিয়েছেন, এই দুষ্টুজন হাজির হয়ে গেল। দুষ্টুজন হাজির হইয়া ওই জনকে বলতেছে, আমার আংটি দেন। পা থেকে মাথা পর্যন্ত তাকাইয়া দেখে গো অরিজিনাল সুলাইমান, কিন্তু নকল কিনা, নকল সুলাইমান, অরিজিনাল সাজিয়া। এইবার যখন আংটিটা দিলেন, আংটি নিয়ে চলে যায়, আবার ফিরে আসলেন। এইবার জিন্নাতকে বলতেছে, সাবধান, আমি তো আসল, নকল সুলাইমান আসতে পারে। যদি আসে রে, দেশ থেকে মারিয়া মারিয়া, পাথর মারিয়া দেশ থেকে তাড়াই দিবে। তাহলে নকল সুলাইমান অরিজিনাল সুলাইমানের দাবড়ায় বের করে দিতে বলতেছে। তাহলে এখন কি হয়েছে, আসলের থেকে নকলের দাম বেশি না? বেশি না? মাতুব্বরের মাতুব্বরি নাই, টাকাদার মামলা তার, টাকাদার লোক লস্কর তার, কিন্তু অরিজিনাল মাতুব্বরের এখন মাতুব্বরি নাই। সোয়াবিন খায় না, সুপার খায়, ঠিক না বেঠিক? তাহলে সুপার কয় নম্বর? 2 নম্বর। পাম হলো 3 নম্বর, আর সুপার হলো 1 নম্বর যদি না জমে, ঠিক না বেঠিক? অরিজিনাল সুলাইমান যখন ওয়াশরুম থেকে বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে লোকজন আংটি যখন চালেন, চিন্তা করেছে আমাদের 1 নম্বর সুলাইমান তো বলছে 2 নম্বর সুলাইমান আসতে পারে। মার শুরু হয়ে গেল, মার আর বন্ধ হয় না। চিন্তা করতে লাগলেন, কাজ তো হয়তো ঘটে গিয়েছে। অরিজিনাল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা যখন হয়ে গেলেন যে বিপদ আসতে পারে, আমি আগে সরে যাই, কিন্তু মার বন্ধ হয় না। মারতে 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 দেশ ছাড়া করবেন এমন সময় বাদশা সুলাইমান যখন বেহুশ হয়ে পড়লেন, মার বন্ধ করে চলে আসলেন। একজন মহিলা উপস্থিত হলো। উপস্থিত হয়ে দেখে গো, এত সুন্দর ছেলে তারা কোনদিন দেখে না। যে জামানায় যে নবী আসছে, সব থেকে সেই জামানার নবীদেরকে আমার আল্লাহ তাআলা সুন্দর করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনলেই তো মনে হয় আসলেই সুন্দর, ঠিক না বেটি? ইউসুফ আলাইহিস সালামের নাম শুনলেই মনে হয় যে আসলেই সুন্দর ছিলেন। আমার নবী, আপনার নবী, দোজানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই মনে হয় ওর থেকে সুন্দর মানুষ আর পৃথিবীতে আসে নাই। কেন? আমার নবীর দিকে যদি কেউ তাকাতো, দৃষ্টি ফেরত আনতে পারত না, 7 দিনকার খোদা নিবারণ হয়ে যেত। সকলে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজি আমার, মহিলা নদীর থেকে পানি উঠাইয়া অরিজিনাল সুলাইমানের মাথায় যখন পানি দিলেন একটু হুঁশ ফিরল। এইবার আমার আল্লাহ জেলের সর্দারকে হাজির করে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। জেলের সর্দার হাজির হইয়া দেখে এত সুন্দর ছেলে কোনদিন দেখে নাই। ওই সন্তানকে সুন্দর করে ভালোবাসা দিয়ে মাথায় পানি দিয়ে সুস্থ করিয়া সন্তানের ঘাড়ের ভিতরে হাত দিয়ে বাড়িতে নিয়ে গেলেন, বিশ্রামে দিয়ে দিলেন। 1 2 3 দিন যখন হয়ে গেল, অরিজিনাল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের তরফ থেকে সুস্থ হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এখন জেলে যে বলতেছে, বাবা তুমি এমন একটা জায়গায় উপস্থিত হয়েছো, এই জায়গা জেলে ছাড়া আর কোনো চাষি করে লোক নাই, সবাই জেলে। বাবা তোমার যদি জীবিকা নির্বাহ করতে হয়, তুমি যুবক মানুষ, কতদিন বসে খাবে? তা তোমার যদি কাজকাম করে খেতে হয় আর আমাদের এখানে থাকতে হয়, মাছ ধরা ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে কোথায় বাচ্চা সুলাইমান আর মাছ ধরাচ্ছেন? কে পারে? কে পারে? আল্লাহ পারে। নিঃসন্দেহে কোনো সন্দেহ আছে নাকি? এই জন্য বলা হয় নদীর কুল ভাঙে অকুল গড়ে, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল ভোর ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। সকলে বলে মারহাবা। আল্লাহ পারে কি পারে না? কতটুক সময় দিছিল? বেশি সময় পাই নাই। কোন দৃষ্টান্ত লাগবে না, হাদিস কোরআন লাগবে না, খালি একটু চোখ বুঝে ভাবতে হবে যে কতদিন সময় নিয়েছিলেন আর কতটুক সময় চলে যেতে হয়েছে। ঠিক না কি? দুপুর থেকে দুপুরও না। আল্লাহ তো কেছে সকালবেলায় মানে ধনী, বিকালবেলা ফকির, আর সে সময়ও দেয় নাই। একটু আগে বাদশা, তারপরে ফকির। তাহলে সময় আরো কমে গেল না বাড়ল? সময় কমে গেল। একটু ভাবার দরকার। এই পৃথিবীটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয়দিন করে? মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। আর মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, আমাকে আপনাকে আমার আল্লাহ তাআলা 10 মাস 10 দিনে সৃষ্টি করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? বাসে না? সেই মানুষ হয়ে গেছে কি বেহুশ। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, কিন্তু সেই মানুষকে আবার আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কালাম বালহুম আযাল। চতুষ্পাই জন্তুর থেকে মানুষ হলো নিকৃষ্টতর। ওই মানুষের যখন মনুষ্যত্ব থাকে না, ওই মানুষটা পশুতে পরিণত হয়। ঠিক না বেঠি? পশু হয়ে যায়। আসলে দেখবেন গাছ, সুন্দর গাছ, আজকে দেখে আসছেন, কালকে যে দেখলেন যে গাছটা আমড়ে যাচ্ছে। কেন দিতে পারেন? ওই গাছের জিকির বন্ধ। কি বন্ধ? জিকির বন্ধ। এই কারণে গাছটা মারা যায়। গাছপালা, তরুণতা যা কিছু আছে মারা যায় ওই সময় যখন আল্লাহ পাকের জিকির তার বন্ধ হয়ে যায়। আর মানুষকে মারে না কেন? সৃষ্টির সেরা জাতি মারে না এই জন্যই, কিয়ামতের ময়দানে এই মানুষের কি হবে? হিসাব হবে। এই জন্যই মার নাই। কি নাই? মার নাই। তা না হলে গাছের মতো মরে যেতে হতো। সম্মানিত ভাইরা আমার, বাবাজির আমার, বাদশা সুলাইমান
মনের কথা আর কাউকে বলে না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমত খাটাইয়া খাটাইয়া চলতে লাগলেন, মনের কথা বলেন না। কেন বলেন না? উনি মনে মনে ভাবতেছেন আমি জেলের বের চিঠিটা ছিঁড়ে ফেলেছি, এই কারণেই কি আমার আল্লাহ জেলের বাড়িতে পৌঁছাই দিয়েছে কিনা, ঠিক না বেঠি? মনে যা করছে আসলেও তাও ঘটছে, ঠিক না বেঠি? এটা মনের কথা কে জানে? আল্লাহ জানে কি জানে না? মনের কথা আমার আল্লাহ তাআলা জানেন। এই জন্যই টেনশনের কোনো কারণ নাই। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবার ছাড়িয়া জেলের সঙ্গে মাল ধরে সকলে ওই মারহাবা। শিক্ষা নিতে হবে। ওয়াজ শুনে আর হলো প্র্যাকটিক্যাল। সেই প্র্যাকটিক্যাল হলো বর্তমান জামানার অবস্থা। আমরা দেখেছি কত মানুষ 5 বিঘে 7 বিঘে নিয়ে পার করেছে, সেই পার্কে 5টা 7টা হরিণ ছেড়ে দিয়েছে। সেই মানুষটা ফকির হয়ে জেলখানার ভিতরে 17 থেকে 18 বছর পড়ছে, ঠিক না বেঠি? তাহলে ফকির হতে সময় লাগেছে নাকি? সময় লাগে নাই, ভেঙ্গে বলার সময় নাই। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত খাটাইয়া খাটাইয়া আমার আল্লাহ তাআলা মুসা নবীকে যখন দাওয়াতে কামের জন্য বলেছিলেন, মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমার ভাই মুসা এত সুন্দর কথা বলতে পারে, মিষ্টি ভাষায় কথা বলতে পারে, ও আমার আল্লাহ আমাকে আমার ভাই হারুনকে আমার সঙ্গী বানাইয়া দি। তাহলে কথার ভিতরে একমত আছে না নাই? একজন কানলি ভালো শোনা যায়, আর একজন কানলি কাজে থামে নাকি? এমন আছে না? অনেকে আছে। তা গল্প আমাদের উস্তাদের মুখে শুনেছিলাম যে মা আর চাচি কানতেছে, আরে কানলি ছেলে কেবল কথা বলতে পারে, বুঝা শিখেছে মোটামুটি, কোলের ভিতরে বসে, তাহলে মার কোলের ভিতরে ধরে মার চোখের পানি মুছাই দিচ্ছে, দিয়ে কইছে ও মা তা কি করছিস বাজান? মা তো কান্দিছে। তা কইছে বাজান কি করছিস? তা কইছে ও মা তুই কান্দিস নি। তো কেছে কে? তো কেছে মায়ের চাচি কান্দিছে, মিলে মিলে এত সুন্দর শোনা যাচ্ছে, তোর কান্দা ভালো শোনা যাচ্ছে না, তোর কান্দা ভালো শোনা যাচ্ছে না। তা কান্দার ভিতরে যদি অভিনয় হয় তাহলে সমস্যা ওই রকম আছে, কিন্তু অরিজিনাল কান্দা যদি হয় আল্লাহ কবুল করেন কি করেন না? করেন। সেই কান্দা হলো যে মেয়ে যখন মার হাতের থাবড় খেয়েছিলেন তখন আল্লাহর কাছে কি বলেছিলেন? ও আল্লাহ সামান্য জেলের মেয়ে হওয়ার কারণে বাদশা সুলাইমানকে আমি বিবাহের প্রস্তাব দিতে পারবো না, মায়ের হাতে থাবড় খাই। ও আমার আল্লাহ তুমি ওই বাদশা সুলাইমানের সঙ্গে আমার বিবাহে আবদ্ধ করিয়ে দাও। কবুল হতে পারে কি পারে না? কেমন পারে একটু না বোঝাইলে হয় না। কত মানুষ নির্যাতিত হয়েছে কিনা? মাতুব্বরের কাছে গেছে, কয়েছে সরে কয়েছে যে লোক তোর ধরিছে ওর কাছে আমাকে যাওয়া সম্ভব না। মেম্বারের কাছে গেছে, গেলে এবার চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান কাছে আরে কেছে কি জন্য আইসি? তো কেছে আমার জমি মুখ দখল করে এনেছে, কি করবো? কয়েছে আমার কিছু কর নেই। তাহলে কয়জন চলে গেল? 2 জন চেয়ারম্যান মেম্বার। এইবার এমপির কাছে যে বলতেছে, কইছে যে ভাই আপনি তো আইসেন উপকার করার দরকার, কিন্তু আমার দ্বারাই সম্ভব না। তাহলে 3 জন পার হয়ে গেল। 3 জন যখন পার হয়েছে এই নালিশ দেখে ওই ব্যক্তির সন্ধ্যার সময় বাড়ি হাজির। তুই এত শক্তি পালি কোথায়? আমার বিরুদ্ধে তুই নালিশ করে বেড়াচ্ছিস, তোর সকালবেলায় তোর ঠ্যাং গুঁড়ো করে ফেলবো, আর নাই তোর একটা সঙ্গে সার গলায় ছুরি চালাবো। ও যখন দেখেছে 3 জায়গা গেছি, 3 জনই আমার পক্ষে নাই, তখন আর কি করবে? গভীর রজনীতে
চিন্তা করেছে এক এক করতে করতে তিনজন তখন ফেল, চারজনের মাথায় হলো আমার আল্লাহ গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়িয়া যাই নামাজের উপর বসিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহ ও আমার আল্লাহ গো, আমার তো কোনো উপায় নাই গো আল্লাহ, ভোর যখন হবে জমিও যাবে জানও যাবে, ও আল্লাহ তুমি হেফাজতের মালিক, ও আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করেছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করবা। 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইয়া চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে ওইভাবেই যাই নামাজের উপরে ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা উঠতেছে আর শুনতেছে অমুকের বাড়ি অ্যাম্বুলেন্স যায়, কি যায় রোগী আনার জন্য মাইক্রো আসতেছে, শব্দ শোনে, কি শব্দ গো, ওই লোক মারতিছে, বাড়ি গেছে রাগে রাগে, কিভাবে মারবে, একে তো জমি দখল তারপরেও মারবে, আর যখন মারতে চেয়েছে যদি না মারে তাহলে সম্মান থাকবে না, ঠিক না বেঠিক? রাগে রাগে বাড়ি যাইয়া স্ত্রী বাথরুমে কাপড় পরিষ্কার করেছে কিন্তু ধুই নাই, পা খানার আগে আগে যখন দিয়েছে আমার আল্লাহ করছে তোর রোগ সুরত আমার দেরি হবে না গো, পা যখন দিয়েছে পা চিলিপ করে পড়ে পড়ে বাজার হাড় বেঁকা হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। একটা চিৎকার মারেছে, ওরে আল্লাহ, চিৎকার মারে অসাবেহুশ, লোকজন ধরে উঠাইছে, ডাক্তার ডেকে আনছে, বলছে মাজার মেরুদণ্ড শেষ। সকলে বলে মারহাবা। আমি বুয়াজ করার কোনো সমস্যা আসতে দেখতে পারলি, আমি অবাসের ডাক্তার, আমি অরিজিনাল মানে অপারেশন করার বক্তা আসলে দেরি করিনি, বুঝেছেন? আমরা অপারেশন করতে যাই, এই জন্য ডাক্তার আসলে দেরি করি না। দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা বড়ি কোনে গেল ওয়ালা আলি সাইয়্যিদিনা। শর্টে বেড়ে দিচ্ছি, বলছিলাম কি যে ধরে আসার সময় বক্তা এসে গেলে আমি নেমে দেবো ইনশাআল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের বাড়ি কি করতেছে, নৌকায় মাছ মারে আর চিন্তা করে, হায় রে ছিলাম কোথায় আর আমার আল্লাহ কোথায় এনে রেখেছেন, নিশ্চয় আমার আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, ঠিক না বেঠিক? এই চিন্তা করতেছেন, হঠাৎ করে জেলের সরদার ছেলেটাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, বাবা রে 1 বছর পার হয়ে গেল তুমি আমার বাড়িতে এসেছ, বলো 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 গো আমার বাড়িতে কয়জন লোক? বাদশা সুলাইমান সাল্লাল্লাহু জিজ্ঞেস করছে, আমার বাড়িতে কয়জন লোক? বলছে আপনি আর চাচি আর আমি, তাহলে কয়জন হলো? 3 জন। তোকে 4 কোনো লোক নাই? যা বলছে না। তখন বলতেছে, বাবা তোমার তো বয়স হয়েছে, তোমার বিবাহ করতে হবে। বলছে, বাবা আমাকে কে মেয়ে দেবে, আমার তো বাড়ি নাই ঘর নাই, কে আমাকে মেয়ে দেবে? সেই সময় জেলের সরদার বলতেছে, বাবা আমার ঘরে একটা কন্যা আছে, আমি আর আমার স্ত্রী চিনি, আর কেউ আমার মেয়েকে চেনে না গো। আমার মেয়ে কোন পরপুরুষের সামনে কোনোদিন যাই নাই, তুমি কোনোদিন আমার মেয়ের কথা শুনছো নাকি? বলছে না। তুমি যদি রাজি হও আমার মেয়েকে তোমার সঙ্গে সাথী দিতে চাই। সকলে বলে সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, রাখে আল্লাহ।
আল্লাহ দিতে পারেন কি পারেন না? জেলের মেয়ে বিয়ে করবে না, প্রস্তাব দিয়েও হয় না। আর এইবার জেলে নিজেই প্রস্তাব দিলেন, আমার আল্লাহ পাকের তরফ থেকে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। সকলে বলে সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলল, যদি আপনার মেয়ে হয় তাহলে আমি রাজি আছি, কিন্তু মনের ভিতরে কষ্ট আছে না নাই? চিন্তা করছে, আরে পত্র ছিঁড়ে কি যে করতেছি, আল্লাহকে সেই জেলের বাড়ি আইছে না কোন আল্লাহ ভালো জানে। চিন্তা করে, কিন্তু সমাধান নাই, আছে নাকি? সমাধান হলো আল্লাহর দরবারে। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুরের সঙ্গে বাড়ি আসলেন, বিবাহ শাদী হয়ে গেল, কিন্তু ওই দিন বাসর রাত হলো না। পরের দিন শ্বশুর আর জামাই, আগের দিন ছিল কর্মচারী, ঠিক না বেঠিক? আগের দিন কর্মচারী গো, আর এই দিন পরবার রওনা হয়েছে শ্বশুর আর জামাই। দুজনের ভিতরে লজ্জা লজ্জা লাগতেছে। শ্বশুরও মনে করছে জামাই নিয়ে যাচ্ছি, আর জামাই চিন্তা করছে শ্বশুর আব্বার সাথে মাছ ধরতে যাচ্ছি, কি হবে কি হবে। দুজন একটু লজ্জিত লজ্জিত, আর যার হায়াল আর জানাই তার ঈমান নাই। এখন দুইজনে দুই পাশে যে এক জায়গার হচ্ছে না, লজ্জা লাগতেছে। এদিকে অবস্থা খুব খারাপ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, ওনার যে মেন দরবার, এত পরিমাণ মাল দাম বেড়েছে। তখন লোকজন বলতে লাগলো, কিরে অরিজিনাল সুলাইমান যদি বাদশা হয় তাহলে মালের দাম তো বাড়ার কথা না, তাহলে মালের দাম বাড়ে কেন? এ খতিয়ে দেখতে হবে। এইবার যিনি আংটিওয়ালা, আংটি যিনাকে বিশ্বাস্ত আংটি যিনার কাছে দেওয়া হতো, উনি চিন্তা করলেন আসলে অরিজিনাল কিনা একটু চিনার দরকার। সোনা যেমন চেনা হয়, অরিজিনাল চেনার জন্য খোঁজার জন্য বের হয়ে গেলেন। এইবার দেখে রাজ দরবারে বসে আছে অরিজিনাল সুলাইমান নয়, দুষ্টু জেল দখল করে আছে। সকলে বলে সুবহানাল্লাহ। দুষ্টু জেল দখল করে আছে। তখন সে লোকজন আর দেওদত্ত যা ছিল সকলকে নিয়ে এবার আক্রমণ করলো 2 নম্বর সুলাইমানকে। এখন জিবিরা বেশিরভাগ সাপ আর হলো বিড়াল হয়। মানুষের সামনে থেকে সরতে হলে প্রথম কাজ হলো বিড়াল অথবা সর্প হয়ে আস্তে করে বেয়ে চলে যায়, আর তারা হলে অদৃশ্য হয়ে যায়। 3টা কাম হয়। এখন ওই জিন যাবে কোথায়? চিন্তা করলে আমি নাই, অদৃশ্য হলাম, বিড়াল হলাম, সাপ হলাম, কিন্তু আংটি তো সাপ হবে না, আংটি তো কিছু করা যাবে না। এবার 2 নম্বর সুলাইমান চিন্তা করলেন, আমার যদি বাঁচতে হয় গো, এই আংটি সাগরে নিক্ষেপ করতে হবে, তারপরে আমি উদাও হব, তা না হলে আংটির কারণে আমি সামনে অগ্রসর হতে পারবো না। সকলে বলি মারহাবা। তাহলে আংটি এখন আছে নাকি? সে আংটি আছে নাই? যদি বেঁচে থাকি